ড্রাইভিং আছে আপনার? কিছুই নেই, ড্রাইভিং ছিল ওই আগে কুস্তি চালাতাম সেই সময় পেট্রোল লাইসেন্স ছিল। এখন ধরেন আপনার কাছে আইডি কার্ড আছে আপনার নিজের? না, আমার আইডি কার্ড বাড়ি। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার এই যে গাড়ির তো স্যার কাগজ নাই। কাকা কাগজ আছে? কাগজ আছে, কাগজ আছে গাড়ি? হ্যাঁ, গাড়ি কেনার কাগজ তো বাড়ি রয়েছে, আমার সাথে তো আর এমনি আপনার লাইসেন্স আছে? আইডি লাইসেন্স কার্ড করছেন? আছে? আইডি কার্ড মাঠ সবই বাড়ি। এমনি আপনার এই যে রোড পারমিট আছে? না। এমনি যে আপনি যে ভ্যানটা চালাইতেছেন এটা কাগজ ওই করেন দেখ, নাই? টাকার ইন্স্যুরেন্স আছে? ইন্স্যুরেন্স গাড়ির কাগজপাতি নাই, কাগজপাতি ইন্স্যুরেন্স insurance নাই, হেলমেটও নাই। এখন যদি দুর্ঘটনা ঘটে আগে তো আপনার মাথায় আঘাত হবে। ওই জায়গাতে একটা লোক বললো আপনার কাছে বলে একটা পিস্তল আছে। আর সেটা দেখবেন পরে। দেখেন। পিস্তল আছে, পিস্তল আছে। আচ্ছা পরে বলছি তাহলে তো আপনার। ওনার কথা right। আর স্যার ওই যে মামলা দিয়ে দিচ্ছি, কয়জনকে দিছি? মোটামুটি 20,000 15,000 করে। আচ্ছা আচ্ছা, ওনার কাছে একটু শুনে টুনে নিই। না না আচ্ছা, 30,000 40,000 টাকা একজনের মামলা দেওয়া যায়। ঢেনালা একজন ভ্যান চালায়, 30,000। গরিব মানুষ। মোটামুটি স্যার 23 জন পাঠাইছি জেলে। না স্যার আমি পাঠাইতে পারবো না। আমি মোটামুটি যা করতেছি তো 15-20,000 টাকা মামলা দিয়ে দিই সবাই ধরে। কাকা এটা কি পিস্তল নেই না কি এটা? দেখেন, না না পিস্তল না। মোবাইল। আচ্ছা ঠিক আছে কাকা, নাম ঠিকানা বলেন। কম্পিউটার দিয়ে মামলা দিয়ে দিচ্ছে অটোমেটিক। আপনার নাম? তুমি অটো দিয়ে রাখো তাতে স্যার রাখুন বাহারে সবকিছু। অটো নাম? হ্যাঁ। তারা মাতুব্বের। আপনার বয়স? বয়স অটোমেটিক আইডেন্টি কার্ডে দেওয়া আছে। ভাই গাড়িটা বন্ধ করুন। ওই বাচ্চাটা নিয়ে যাও। ওই জায়গাতে একটা গাড়ি যাবে, বোঝো না? সরে দাঁড়াও। গাড়িতে কাগজ আছে? কাগজ আছে তোমার গাড়িতে? আচ্ছা, কাগজ আছে? এটা ধরো আগে, আর একটু আগে রাখো। ওইটারে ধরে। ভাই দাঁড়ান দাঁড়ান, কাগজ আছে? এটা ধরো আগে, দাঁড়ান দাঁড়ান। তোর বাপের গাড়ি। কাগজ আছে? দাঁড়ান 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 না। কোন জায়গায় গেছিল না বাবা? শুনো তোমার বাড়ি কোথায়? স্যার, 1 মিনিট আমি কথা বলি স্যার। আমি বলছি বিষয়টা হয়েছে কি, তুমি আমাদের ছোট ভাই মতো। বয়স মনে হয় বেশি না, 15-16 হবে। ড্রাইভিং নাই 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, মাথা হেলমেট নাই। হেলমেট পরে গাড়ি চালাবা। একটা দুর্ঘটনা ঘটলেও কমসে কম মাথায় আঘাত হবে না। হাত পাও না থাকলেও চলতে পারে। ঠিক আছে, যাও ছেড়ে দিলাম, কিন্তু মাথা হেলমেট দিয়ে গাড়ি চালাবা। আর ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাবা, ঠিক আছে? আচ্ছা, গাড়ি বেশি জোরে চালাবা না। এখন আপনি এই বয়সে গাড়ি চালাচ্ছেন, আচ্ছা বয়স কত? বয়স ধরেন 50, ধরেন 50। ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে হলো 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। ছেলে বয়স কত? এদিকে ঘুরেন। ছেলের এদিকে ঘুরেন। ছেলের বয়স কত? আপনার ছেলের বয়স? ছেলের বয়স ছেলে ওই গাড়ি চালায়। গাড়ি চালায়? জি। আচ্ছা, এখন এই বয়সে গাড়ি চালান, এই বয়সে রেস্টে থাকবেন। এই বয়সে রেস্টে আপনি গাড়ি থাকবো, আমার তো খাওয়া লাগবে। আমার মা আছে, আমার বাড়িওয়ালা আছে, আমার বাবা ভালো আছে, লাগছে। মারে চালান আপনি? জি। না বাবা আছে? না, বাবা আছে, কাশি আছে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আপনার মা বাইসে আছে, তারে খাওয়ান আপনি? তারে খাওয়ান। আপনার কয় ভাই? আমি একাই। এখন তো একটা আমার মামলা ভাই দিতে বোন চাই। কিছুই নাই। মামলা দিতে চাই। মাঠে জমি টমি আছে? আছে সীমিত। জমি থাকলে তো আর এই ভ্যান চালাই খাওয়া লাগতো না। বর্গা দিয়েও খালি আজকে চলবার আজকে সারাদিন কয় টাকা ইনকাম করছেন? আজকে সারাদিন মনে করেন যে 300 টাকা মাসি, তো 200 টাকা গাড়িতেই লাগাই। কি বাজার সদাই কি করছেন? বাজার সাথে কিছুই করি না। কিছু করেন না। সত্যি কথা বলে আর আজকে কাল মরে যাবেন। আর এই রাজপথে দাঁড়াই দিতেছি, 300 টাকা ভাড়া মাসি, 200 টাকা সকালবেলা গাড়িতেই লাগাই। ও আচ্ছা, প্রতিদিনই তো গাড়ি নিয়ে বেরোন। তা আনুমানিক কয় টাকা হয় প্রতিদিন? প্রতিদিন আমি গাড়ি নিয়ে ধরেন 2 বেলা চালাই, ওই 400-500 এরকম। 400-500 টাকা। আবার গাড়ি পিছনে খরচ আছে, গাড়ি চার্জ দেওয়া লাগে। গাড়ি কি নিজের? হ্যাঁ, গাড়ি নিয়েছি। আচ্ছা, অনেকে আছে ভাড়া করেও চালায়। এখন কাকা হয়েছে কি, আপনারা বলি যেহেতু আমরা আইসি প্রশাসনের থেকে, আপনার নামে একটা মামলা দিয়ে দিই 15,000 টাকা। এটা ভাঙ্গাই নিন। আর যদি না ভাঙ্গান তাহলে আপনি তো জেল হয়ে যাবে। কোনটা করবো বলেন? কয় টাকার মামলা দেবেন? 20-25,000 টাকা দেই। আপনার নামে কয় টাকা দেবো? আপনি যেটা বলেন সেটাই দেবো। শোনেন, আমি কথা হলো কি যে আমি একটা ক্ষুদ্র মানুষ, এই গাড়ির ফাড়ি হলো আমার জীবন। জি জি। আমি ধরেন আমি নিজে খাই, আরো 2 জনকে আমি বাঁচাই। মানে আপনার তো যেটা বিবেচনা হয় আপনারা সেটাই করেন, আমি কিছু বলবো না। আমি যদি বলতাম তাহলে তো বলেই দিতাম। না না, আপনার কথা ঠিক আছে। ছেলেরা আপনার কামাই করে খায় না? কেনা আপনার ছেলে তাকে তো তারাই কামাই করে, আমার কিছু আলাদা হয়ে গেছে। জি। বিয়ের পরে আলাদা। না না, শুনেন আপনার কথা ঠিক আছে, আপনার ঠিক মায়া লাগছে।
এখন যদি আপনার মামলা দেয় যে কথা বলছেন আর পকেটের টাকা দিয়ে মামলা দিতে হবে। স্যার মামলা দেওয়ার দরকার নাই, লোকটা খুব অসহায়। অসহায় লোক আসলে দেখে বোঝা যাচ্ছে কাকা, দেখে আপনার এলাকার নেই লোক, মুখ চয়ে দিছে এলাকার না, ওনার চেহারা দেখে বোঝা যায়। আপনি ওনারে চিনেন না চিনি না না। কাকা দেখে তাহলে বোঝা যায় আপনার যে এত কাকা দরদ লাগলো। আমাদের পাশের এলাকায় দেখছি। না কাকার বাড়ি কোথায় যাতে কিন্তু এই বয়সে সুস্থ হইলে পরে তার মানে উনি অভাবে আছে বিধায় এই ভ্যান চলাইতেছে। মানুষ অভাবে না থাকলে ভ্যান চালাইতে আসে না। আজকে বাজার করে বাড়ি চাইল আছে কয় কেজি জানো মানে সেদিন 5 কেজি চাল কিনছি, 5 কেজি 5 কেজি আজকে 2 দিন খাইতেছি সেই 5 কেজি চাল। তাহলে আমাকে নিয়ে খাওয়াবেন কি? স্যার ফোন দিছে স্যার, ওই যে কয়েকজনে তো মামলা দিলাম তাই, কিন্তু এই জায়গা তো বয়স্ক লোক বুঝছেন, সমস্যা হলে এই বয়স হবে না প্রায় 55 60 বয়স কত? 50 বছর বয়স স্যার। এখন বাবার বয়সী কাছেও টাকা নাই, মামলা দিলে তো জেলে থাকা লাগবে না, ছাড়াই আসতে পারবে না স্যার। আমরা তো মানবতার কাজই করি, তো এই করি, বাদ দিয়ে দিই নাকি, মামলা দেওয়ার দরকার নেই। 3 মাসের জেল দেয় তো আপনার বাড়ি না খাই থাকবে সবাই, থাকবে নাকি? হ্যাঁ 100 ভাই। সত্যি কথা বলবেন, গড়া কয় কেজি চাউল আছে? বললাম এই যে এই কদিতে রাজপথে দাঁড়ায় আমি কালকে 8 দিনে বুধবার 8 শনিবার 8 দিন ধরে 5 কেজি চাল কিনে আনছি, আজ 2 দিন খাইতেছি। মানুষ চাচা আর চাচি এই দুজনই খান না আমার বাড়িওয়ালা আছে আর মা আছে আর আমি। ও আপনার শুনেন, মাও বাসা আছে? আপনার আজকে কাকা ছাড়িয়ে দিলাম, একমাত্র আপনার মা আছে, আপনার মারে আপনি খান, জি খুব ভালো কথা, এই জিনিসটা মারে তো আমার কাছে খুব ভালোবাসেন। ভালো লাগছে। জি। তবে শুনেন কাকা, আলহামদুলিল্লাহ। এই যে গাড়ি চালান না, যেই কয়বার খাই সেই কয়বারই হ্যাঁ, দেই। হ্যাঁ। কাকা শুনেন, এই যে গাড়ি চালান কিছু না হোক আইডি কার্ডটার সাথে রাখবেন, কোন দিকে একটা দুর্ঘটনা ঘটলি আইডি কার্ড লাগে। ওটা পুরমান দেখা কারণ যাচ্ছে যে কাকা, অমুক লোক শুনেন। মরছে অমুক গ্রামে। আপনার ছাড়িয়ে দিচ্ছি, সমস্যা নাই, আমারে 20 টাকা দিবেন তাই দাবি সাইডে, এখন কিয়ামতের মাঠে দাবি নাই, দিবেন এখন ও আচ্ছা আলহামদুলিল্লাহ। 20 টাকা। এই 20 টাকা যে দিছেন কোনো দাবি আছে নি? না কোনো দাম নেই। কোনো কিয়ামতের মাঠে কোনো দাবি নাই। শুনেন কাকা, আপনার একটা সত্যি কথা বলি, আমরা কোনো প্রশাসনের লোক না, আমরা হলো সাধারণ ইউটিউবার। এখন আমরা এই ভিডিও বানাই, আপনার বয়স্ক লোক, আপনার দেহা ওই লোককে ছাইড়ে দিলাম কে জানেন, ওই লোকটা ধরে একটা পুরস্কার দিতে পারতাম, কিন্তু ওই লোককে দিব না, ওই লোক হলো কামাই করা হয় কামাই করতে পারে, আপনি তো বয়স্ক লোক, আপনি কামাই করতে পারেন না, এই জন্যই আপনারে দিব। আর এর ভিতরে অনেক পুরস্কার আছে, কোনোটা হয়তো 5,000 টাকার বাজার আছে, 10,000 টাকার আছে, 20,000 টাকার আছে, কোনোটায় হয়তো আপনার 1,000-1,500 টাকারও বাজার আছে, 3,000 টাকারও পাইতে পারেন। দেখি আপনার কপালে কি আছে, ভাগ্য আপনার কি ভাগ্য আছে আপনি জানেন, আপনার যেটা ভালো লাগে হেরেই করেন। যেটা ভালো লাগে। না দেখেন তো কাকা, আপনি করেন তো কি আছে, এইদিকে ঘুরেন। কত পাইছে? 1,000 টাকার বাজার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকার বাজার পাইছেন আপনি উপহার। 1,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি পাইছেন? 1,000 টাকার বাজার। 1,000 টাকার বাজার পাইছেন, কেমন লাগছে গো? ভালো লাগছে? খুশি? এটা আপনার মনটা খুশি খুশি হয়েছে? হয়েছে? আপনি কি আবার কষ্ট পাইছেন নি? না না প্রথম হইতে আমরা এই যে টিভি এসে দেখি। এই বাজারটা নিয়ে আপনি সরাসরি না বাসায় যাবেন, বাসায় যেয়ে আপনার মার হাতে তুলে দিবেন, ঠিক আছে? যাক, আলহামদুলিল্লাহ, এটা সুন্দরভাবে করবেন যে আমার এক ভাই আমাকে উপহার দিছে, কি বলবেন? আমার এক ভাই উপহার দিছে। ইয়েস, এটা মা তুমি দেখো কি কি দিছে, তুমি দেখো, ঠিক আছে? এইভাবে মাকে হাতে দিয়ে হারে বলবেন যে মা দেখো আমার একজন পথে থেকে আমার উপহার দিছে, আমার এক ভাই আমার সান্ত্বনা দিয়ে আমার আজকেও মনে করেন যে সকালবেলা বাড়িতে খাইতে যাবো, আমার মা আমার অপেক্ষা দিচ্ছে। আমার আলহামদুলিল্লাহ, ভাইটা খুশি হলাম, শুনে খুশি হলাম। আমি যাওয়ার সময় করে ভ্যানে তুলে হ্যাঁ, নিয়ে গেছি। চাষির কথা কইলি বিশ্বাস করতাম না, মার কথা কইছেন বিশ্বাস করছি, মারে খুব ভালোবাসেন। হ্যাঁ, যে কদিন বাঁচা আছে, যে কদিন বাঁচা আছেন মাকে ভালোবাসবেন। ঘুরে গেলে আর পাবেন না। দেখেন তোর ভিতরে কি আপনার রিজিক কি আছে দেখেন, কত মানুষে কিন্তু আমরা ঠেয়াই নেই, আপনার ঠেয়াই শিখে জানেন। আর প্রথম যেটুকু করলাম ওটুকু খাইজলেমি করলাম কাকা। না ঠিক আছে কাকা এদিকে আসেন, এখানে আসেন। এখানে দাঁড়ান। এই ফিলে মুখ দেন। চাচি আর আপনার মা খাবেন সিমাই। সকালবেলা রুটি বানাইয়ে চাচিরে ডাক দিবেন আর আপনার আম্মারে ডাক দিবেন, রুটি বানাই খাবেন, চিড়ে ভিজাইয়া চাচিরে খাওয়াবেন, আপনার মারে খাওয়াবেন। এই সিঁড়ির টুকরা ধরে মারাই দেবানি। হ্যাঁ হ্যাঁ ভালো খাই। হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে যখন মন চায় তখন দাঁতের মাজুন, আপনিও মাজবেন, পান খাবেন কম, আচ্ছা দাঁত মাজবেন বেশি, আচ্ছা
আরে চাষিরে দিবেন বেশি বেশি আর আপনার মারে দিবেন কম। দাঁতের মাজন আগে কিনতাম না, এখন কিনছি কি আর কিছু বেনা লাগা আছে দাঁত এই যে 4টা দাঁতের মতন 4টা তেল চাষিরে কম কম তেল দিয়ে তরকারি রান্না করবেন, তরকারি খুব সুস্বাদু হবে। ওকে কাকা আরেকটা কথা, হারুন কিসিমদারে চিনছেন? এই যে দুধ, ভাই পেলাম এই যে দুধ, এই যে সেমার লগে চাষিরে পাক করা খাবেন, আপনি আমারে খাওয়াবেন দুধ দেন। সাবান আপনার মার একটা দিবেন, চাষির একটা দিবেন। চিনি সকালবেলা বাসি পেটে ইসুপগুলির ভুসি দিয়া শরবতগুলো আপনার মার 1 গ্লাস খাবেন, আপনি 1 গ্লাস খাবেন। ডাল দুধ কেসে গাল চাষিরে করবেন সুন্দর করে পাক করবার। চাই দইরে উপর কইরেছি ভিতর দিলি পরান ঠিক, এটা দিবেন চাষিরে। চাইল তো নাই, সত্যি কথা, আজকে নিয়ে লাগতো। এই যে লবণ, দেখেন আজকে আপনার একটা একটা টেনশন ছিল মাথায়, চাউল কিনবো, বাজার সদাই করবো, কোন জায়গাতে টেনশন ছিল না? এই যে আলু আমাকে সবাই রেখবেন, আপনি সন্তুষ্ট ভাবে করবেন খালু। ওকে এখন শুনেন, এই যে আপনি সারাদিন একটা টেনশন করছেন না যে আজকে বাজার সদাই কোথায় পাবো। হ্যাঁ খুবই আসলে আমরা ওই জায়গায় অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছি, অনেক সময় ধরে দাঁড়াই আছি যে লোক আসুক, একটা মুরব্বী লোক আসুক, তারে দিব। অনেক লোক গেছে, আপনার সামনে কয়জন ওনারে খেতে দিলাম, দেখেন আপনার গাড়িতে কাগজ খেতে দিছি না, কিন্তু ওনার দিয়ে ওনার দিতে পারতাম, আপনার দিছি কে? আমি বুঝতে পারছি আপনি অভাবে আছেন, আপনার মুখ তো দিচ্ছে এটি আর পাইছি আমি। আর প্রথম ছোটে যে কাগজ নাই, এই নাই, এতটা ফাজলামি করলাম। তবে হেলমেট মাথায় দিয়ে, ছোট হেলমেট আছে, গাড়ি চালালে ভালো হয়। আর আইডি কার্ড সাথে রাখা সবচেয়ে ভালো। একটা দুর্ঘটনা ঘটলো, আপনি চিনতে পারবেন না। এই যে আপনার 20 টাকা নিছি না, দুটোই আছে আমার, মানে অরিজিনালটাও আছে, আবার এটা আপনার 20 টাকা নিছি, কোনো দাবি আছে? না, কোনো দাবি নেই। এই যেগুলো দিছি, এইগুলো আপনার আমি দাবি সাইডে দিছি, বুঝতে পারছেন? আর দর্শকদের বলি, কেউ কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হবেন, সেই দায় কিন্তু আমি না। অনেক সিটার বাটপার আছে, আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে, অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান, কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। এই যে এইগুলো দেই, আগের থেকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আমরা যারে মনে চাই গরিব মানুষ আমরা তাদেরকে দেই। এটা দানও না, জাকাতও না, এটা একটা উপহার দিলাম। সাথে আছে আমার দুলে ভাই, আপন ভগ্নিপতি, বড় বড় দুলে ভাই আমার সাথে আছে, হারুন কিসিন্ডারের বাইরা ভাই, কি আর বলবো। এই যে আছে আর একজন, সেও দুলে ভাই। দর্শক বন্ধুরা, আমরা কাজগুলো আরো করতে পারি, ভিডিও করতেছি কেন, আমার মতো প্রতিটা জেলায় প্রতিটা থানায় এরকম উদ্যোগ নেই, আমরা চাই। তাই একমাত্র আপনাদের সম্ভব হবে, একমাত্র আপনাদের ভালোবাসায় ভিডিওটা শেয়ার করে দিলে আরো আমরা মানুষকে দিতে পারি। যারা ভিডিও শেয়ার করে তাদের একটু দোয়া করে দেন, কারণ যারা শেয়ার করে তার অংশীদার আছে, যারা ভিডিও শেয়ার জানে তার ক্ষমতা জানে দর্শকের দেওয়ার জন্য, দর্শকের দেখে যাতে একটা শেয়ার করে। হ্যাঁ, এই যে চাউল পাইলেন, এই যে ডাউল পাইলেন, চিনি পাইছেন, তেল পাইছেন, চিড়ে পাইছেন, লবণ, আটা পাইছেন, লবণ পাইছেন, সাবান পাইছেন, সিমাই পাইছেন, দুধ পাইছেন, আলু, এই যে সাইডটা 10 টাকা লাগবে, এই এটা পাইছেন, তারপরে আলু পাইছেন। মোটামুটি যা কয়েকদিন হয়ে যাবে না। হ্যাঁ, আল্লাহ ভরসা, রিজিক কি আছে, সময় নষ্ট করলাম। ধন্যবাদ কাকা, দোয়া করেন। খালি এই নিয়ে যাদের ঘরে বউ নাই তাকেও বিয়ের ব্যবস্থা করে দেয়, সেটাও টাকা পয়সা লাগে না। যদি আপনার ঘরে কাকি না থাকতো ইন কেস, তো আপনি এই বয়সে কোথায় যাবেন? বিয়ের ব্যবস্থা করে দিতাম। এই যে পাত্রী নিয়ে ঘুরতে, এই যে সত্যি পাত্রী বিয়ে করাবো, এরকম অনেক আপনাদের এলাকায় যদি এরকম থাকে, অনেকে বিয়ে শাদী করবে, ঘর জমাই থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারলে সিঁড়িতে করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো থাকেন, ভালো আছেন? ডিভাইস নিয়েছো? ডিভাইস নিয়েছো? হ্যাঁ, ঠিক আছে, ওকে, খোদা হাফেজ। কাকা প্রথম ভয় পাইছেন না? না না, একটু ভয় ভয় লাগে, প্রথম একটু ভয় লাগছে, এই ধরনের ইস্যু করেন নাই। হ্যাঁ, যাক, ভালো হয়েছে, যাক, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সোজা বাসায় চলে যাবেন। আপনি মারে বললেন দোয়া করার জন্য, পরে যাওয়ার পরে রাজু ভাইকে দোয়া করতে বললেন। যারা ভিডিও শেয়ার করে তাকে দোয়া করেন কাকা। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, যারা ভিডিও শেয়ার করেন তারা একমাত্র অংশীদার। আপনারাও, আমি আল্লাহর কাছে বলে আপনারাও যেন এই স্বভাবটা পান। যারা ভিডিও আজকে শেয়ার করছেন তাদের জন্য আজকে রাজু খান, যাদের জন্য এই যে একটা মানুষকে উপহার দিতে পারলাম, এরকম উপহার জন্য মানুষকে দিতে পারি।